নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। হঠাৎই বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় মাথায় বাজ ভেঙে পড়েছে কৃষকদের। রাস্তায় আলু ফেলে সোমবার অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়ায় তিস্তা কোল্ড স্টোরেজের সামনে 30 মিনিটের টিকি পথ অবরোধ করল সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে কৃষকেরা। পথ অবরোধের জেরে 73 মোড় এলাকা থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের দাবি 1300 টাকা কুইন্টাল প্রতি সরকারকে আলু কিনতে হবে। বর্তমানে হিমঘরে রাখা আলুর বাজার দাম চলছে 700 টাকা কুইন্টাল, অথচ একজন কৃষক জমি থেকে আলু তুলে হিমঘরে রাখতে যা খরচ তার থেকে অনেক কমে চলছে বাজার দর। এর ফলে ক্ষতির মুখে কৃষকেরা। এভাবে চলতে থাকলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের। এর ফলে জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকদের পক্ষ থেকে। মোর্চা সংগ্রাম চলছেই চলবে, মোর্চা জিন্দাবাদ। আলুর হবে রাজ্য সরকারকে 1300 টাকা কুইন্টাল দরে আলুর দাম দিতে। জলপাইগুড়ি সদরে সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আজ আমরা এই পথ অবরোধ করছি। এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যারা কৃষক, যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন, তারা আলুর দাম পাচ্ছেন না। অন্য ক্ষুদ্র ব্যবসায়ী 2-4 জন তারা যারা আলু রেখেছেন, তারাও সেই কৃষক সবার সেই কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। এর ফলে কি হচ্ছে, এর ফলে কৃষকরা তার যে আলু, যে উৎপাদিত আলু সারা বছরে সে একটা সময় ধরে গতর খেতে এবং অনেক বেশি পয়সা খরচা করে তারা আলু উৎপাদন করে, শুধুমাত্র একটু লাভের আশায়, যে চাষা আশায় থাকে যে আলুটা বিক্রি করে তার সংসারের প্রতিপালন ঠিকমতো করতে পারবেন। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই আলু বিক্রি হচ্ছে না। কিছু ফড়িয়া এবং কোল্ড স্টোরেজের মালিকরা তারা যুক্ত হয়ে তারা আলুটা যাতে মার্কেটে না যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, যাতে করে কৃত্রিম অভাব একটা সৃষ্টি হয়। মার্কেটে একদিকে যেরকম আলুর দাম বাড়ছে, কিন্তু অন্যদিকে যে কৃষকরা, প্রকৃত কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে মাল বের না হওয়ার দরুন তারা তার ফসলের দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে। আমরা দাবি করছি সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে যে আলু কৃষকরা উৎপাদন করছে, সেই আলু তাদেরকে বিক্রির বন্দোবস্ত সরকারকে করতে হবে। সরকার মিড ডে মিলে সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে 13 টাকা কেজি কিনে নিয়ে সে আলু মিড ডে মিলে দিতে হবে এবং কোঅপারেটিভের মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে মার্কেটে ছাড়তে হবে। আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি জেলায় আলু চাষিরা বিপন্ন। আলু যখন প্রথম বাজারে আসে, আলু বাজারে আসবার সময় 1,10,000 টাকা প্রতি ট্রাক আলুর দাম ছিল। এখন হিমঘরে রাখার পর আলু দাম বলছে 70,000 থেকে 80,000 টাকা। তাহলে নিজের তৈরি আলু নিজেরা হিমঘরে রেখে কৃষকরা ক্ষতিগ্রস্ত। এইখানে সরকার নির্বিকার। সরকারের কাছে আমাদের দাবি যে 1300 টাকা কুইন্টাল দরে এই সরকারকেই কিনতে হবে। কিনে মিড ডে না হোক, বাজারে হোক, এই হচ্ছে আজকে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।